20 ফেব্রুয়ারি শনিবার। নমস্কার, আমি অভিক কর্মকার বং ট্রাভেল চ্যানেলে আপনাদের স্বাগত। এবারে আমাদের ট্রিপ শুশুনিয়া পাহাড়, গড়িয়া থেকে 240 কিলোমিটার। আমি ম্যাপটা দিয়েই দিলাম। সকালবেলা বন্ধুর সাথে চা খেতে গিয়ে ঠিক হলো এই ঘুরতে যাওয়ার প্ল্যান। সাথে সাথে আমরা গাড়ির তেলগুলোকে সম্পূর্ণ ভর্তি করে নিলাম। রাত 1টা নাগাদ গড়িয়া থেকে বেরিয়ে আমরা ডানকুনিতে পৌঁছে গেলাম 2টো নাগাদ। ছবি দেখে বুঝতেই পারছেন মনের মধ্যে তখন প্রচুর উচ্ছ্বাস। বেশ কিছুক্ষণ গাড়ি চালিয়ে আমরা 4টে নাগাদ একটা টি ব্রেক নিলাম আরামবাগের কাছে। গাড়ি চালাতে খুব অসুবিধা হচ্ছিল, কারণ প্রচণ্ড কুয়াশা। হাতটা সামনে থেকে দেখা, ঘোড়া উল্টা দেখা। বিচ্ছিরি অবস্থা, বিচ্ছিরি রকমের কুয়াশা। মানে উদাহরণ হিসাবে দেখুন, বুঝতে পারবেন এগুলো হচ্ছে কুয়াশার মিস্ট। কুয়াশায় গাড়ির গতিবেগও অনেকটাই কম ছিল। খুঁজছিলাম কোথায় উনুনের ধোঁয়া দেখতে পাবো, মানে চা শেষে সকাল 5টা নাগাদ সাইতারা নামে একটা জায়গাতে এসে দাঁড়ালাম। সকালের শান্ত স্নিগ্ধ পরিবেশ দেখতে বেশ ভালো লাগছিল, আর বলছিলাম হয়তো আর 24 ঘন্টা পরে আবার কলকাতার কোলাহলের মধ্যে গিয়েই পড়তে হবে। পাখির ডাক আর সুন্দর মাটির গন্ধ দারুণ। রোদের দেখাও মিলল। একটা ঘটনা ঘটে গেল আমাদের সাথে। আমি লক্ষ্য করে দেখলাম যে আমার বন্ধু অভিষেকের গাড়ি যখন জোরে চলছে তখন ও টায়ারটা ঠিক পজিশনে আছে, আর যখন আস্তে করছে তখন টায়ারটা বসে যাচ্ছে। আমি ওকে কোনো কিছু না বলে কালীসেন ওন্দা এই যে জায়গাটা, এই জায়গার কাছে ওকে দাঁড় করালাম এবং দেখতে পেলাম একটা পেরেক ওর চাকায় ঢুকে আছে। ভাগ্য ভালো যে আমাদের চোখের সামনেই ছিল একটা পাঞ্চার রিপেয়ারিংয়ের দোকান। শান্ত মতে আগে প্রথমে এক কাপ চা খাওয়া হলো লোকাল দোকান থেকে, তারপরে টায়ারটা রিপেয়ারিং করা হলো। রিপেয়ারিংয়ের শেষে আমরা পৌঁছে গেলাম 7টা নাগাদ জয়পুর ফরেস্টের কাছে। জঙ্গলের শান্ত রূপ, রাস্তায় কোনো গাড়ি নেই, আছে শুধু নীরবতা। আমরা একটু আস্তেই গাড়ি চালাচ্ছিলাম যাতে তাড়াতাড়ি জঙ্গলটা শেষ না হয়ে যায়। জঙ্গলটার ডিস্টেন্স 12 থেকে 13 কিলোমিটার মতো। এই জয়পুর ফরেস্টটি কিন্তু একটা ট্রিপ। অনেকে এখানে এসেও একদিন দুদিন ছুটি কাটিয়ে যায়। বেশ কিছু জঙ্গলের ভেতরে ভালো হোটেলও আছে, আমি সেগুলো ডিটেলস ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। এছাড়াও জয়পুরে একটা পুরনো ব্রিটিশ এয়ারফিল্ডও আছে এবং কিছু ওয়াচ টাওয়ার, খরস্রোতা নদী, এই ধরনের সাইট সিনও আছে। পরে কোনো ব্লগে শুধু জয়পুর ফরেস্টকে কেন্দ্র করে একটা ঘুরতে যাওয়ার প্ল্যান নিশ্চয়ই বানাবো, আরও বাকি সমস্ত বন্ধুদের নিয়ে। প্রকৃতির পরিস্থিতি খুব সুন্দর থাকায় আমরা এই অরণ্যটাকে খুব ভালো করে উপভোগ করছিলাম, আর মিস করছিলাম আমাদের সমস্ত বাড়ির পরিবার লোকজন এবং বন্ধু বান্ধবদেরকে। তারাও যদি সকলে একসাথে থাকতো খুব মজা হতো, কিন্তু কি করা যাবে, সকলেরই অফিস কাজের চাপ, সকলের হয়তো সময় একসাথে হয়ে ওঠে না। বেশ কিছু পরে আমরা কিছু ছবি, সেলফি এইগুলো তুলে রাখলাম কিছু স্মৃতি হিসেবে। বেশ ঠান্ডাও অনুভূত হচ্ছিল, তাই আমার বন্ধু জ্যাকেট বার করে পরেই নিল। কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছে গেলাম আমাদের ডেস্টিনেশন হোটেল অর্কিড। তখন বাজে 9টা। আমাদের রুম বুক করা ছিল না। আমরা একটু অফবিট প্লেসেই হোটেল খুঁজছিলাম। এই হোটেলটা আমাদের সেই চাহিদাটাকে পূর্ণ করেছিল। বাথরুমটাও দেখে বেশ পরিষ্কারই মনে হলো। হোটেলের রুম রেন্ট ছিল 2200 টাকা কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট দিয়ে। আমরা কিছু খাবার দাবার খেয়ে দুপুরে একটু ঘুমিয়ে নিলাম। ঘুম থেকে উঠে বেরোলাম সাইট সিনের জন্য। তখন বাজে বিকেল 4টে। পড়ন্ত সূর্যের আলোয় এলাকাটাকে দেখতে খুব ভালো লাগছিল। লোকাল একজন বলল, সামনে যাও, একটু এগিয়ে একটা দিঘি মতো দেখতে পাবে।
পরন্ত বিকেলে কোলাহলবিহীন এই জায়গা আবার কবে দেখব জানা নেই। মোটরসাইকেল থাকলে কোথাও যেতে আসতে অসুবিধা হয় না। লোকাল আবার লোকজনদের জিজ্ঞাসা করে জানতে পারলাম সামনেই আছে একটি সুন্দর জঙ্গল। চলে এলাম সেখানে। চল আয় ভেতরে আয় কুচকি। জায়গাটা বলিউড সিনেমার অনেক লোকেশনকেই হয়তো হার মানায়। অজানা নামবিহীন এই নিস্তব্ধতাগুলোই আমরা চাই, এই অফবিট প্লেসগুলোই আমরা খুঁজি। থাম্বনেল ইমেজ ক্রিয়েট করার বেস্ট অপশন। তুলে নিলাম আমি এবং আমার মোটরসাইকেল কিছু ছবি। হোটেলের কাছে ফিরে যাওয়ার আগে রাস্তায় চোখে পড়ল আখের রস। একটু খেয়ে নিলাম। খাওয়া শেষে হোটেলের রুমে আমরা 8টা নাগাদ আমাদের রাত্রের খাবারটা আনিয়ে নিলাম। আমাদের খাবারে ছিল কিছু রুটি ছাড়াও কিছু ভাত, ওরা দিয়েছিল 2 রকমের তরকারি, সঙ্গে চিকেনও ছিল, ডাল ছিল, আর ছিল হচ্ছে মিষ্টি। এইভাবে আমরা ডে 1 এন্ড করলাম। ডে 2, গুড মর্নিং। সকালবেলা 8টা নাগাদ বেরিয়ে পড়লাম সামনের একটা ছোট টিলা বা পাহাড় দেখার উদ্দেশ্যে। অ্যাকচুয়ালি এগুলো সবই ওই শুশুনিয়া পাহাড়েরই ছোটোখাটো অংশবিশেষ। আমরা গতকালকে এরকম অনেক পাহাড়ের ওপরেই উঠেছিলাম, কিন্তু মোবাইলের চার্জ না থাকায় আমরা সেইভাবে ছবি তুলতে পারিনি। হোটেল চেক আউট করে আমরা বাড়ির দিকে ফিরতে দেখতেই পেলাম একটা সামনে মন্দির, এবং মন্দিরের সামনে মেলাও বসেছিল। এই মন্দিরটা কিন্তু একটি পাহাড়ের ওপরেই অবস্থিত ছিল। ফেরার পথে আমরা কিন্তু দুর্গাপুর এক্সপ্রেসওয়ে হয়ে ফিরেছিলাম। এই সমস্ত কিছু দেখতে দেখতে আমরা ধীরে ধীরে কলকাতার দিকে আবারও ফিরে আসতে শুরু করলাম। যখন ফিরে এলাম বাড়িতে তখন বাজে রাত্রি 9টা। কোনো সিদ্ধান্ত প্ল্যান ছাড়াই ঘুরতে বেরিয়ে আমাদের এই ট্রিপটা আমরা খুব উপভোগ করেছি। ভালো থাকবেন, জয় হিন্দ।